হাই ফ্রেন্ডস, দিস ইজ পায়ানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে খুব সহজেই তোমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। দেখো, একটু ভালো ইংরেজি বলার জন্য আমাদের ফ্রেজের ব্যবহার করতে হয়, আমাদের কিছু স্ট্রাকচারের ব্যবহার করতে হয়। এগুলোর ব্যবহার সঠিকভাবে না জানলে আমরা ইংরেজিতে কথা বলতেই পারবো না। আমরা প্রত্যেকটা সময় আটকে যাব যে এই সেন্টেন্সগুলোকে, এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব। দেখো, প্রায় সময় যখন তোমরা কোনো পডকাস্ট শুনবে বা কোনো মুভি দেখবে, প্রায় তোমরা কিছু ফ্রেজের ব্যবহার হতে দেখবে, কিছু স্ট্রাকচারের ব্যবহার হতে দেখবে। তখনও তোমাদের জানা দরকার যে এগুলো ঠিক কি অর্থ, এগুলোকে সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য কিছু ইউজফুল স্ট্রাকচার নিয়ে এসেছি। আর প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে কি করে ব্যবহার করতে পারি, ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো গেট এনচ্যান্টেড বাই সামথিং। গেট এনচ্যান্টেড বাই সামথিং এর অর্থ হলো কিছু দ্বারা মোহিত হয়ে যাওয়া বা কিছু দ্বারা মুগ্ধ হয়ে যাওয়া। যদি আমি বলি আমি গানটায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আমি গানটাতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আই গট এনচ্যান্টেড বাই দ্য মিউজিক, আই গট এনচ্যান্টেড বাই দ্য মিউজিক। আমরা প্রায় বলে থাকি সে তার হাসিতে মুগ্ধ হয়ে গিয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? আমরা এখানে বলতে পারি she got enchanted by his smile, she got enchanted by his smile। আর একটা এক্সাম্পল দেখো, সে খুব সহজেই প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, he gets enchanted by the beauty of nature easily, he gets enchanted by the beauty of nature easily। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, গেট এনচ্যান্টেড বাই সামথিং কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে তার সৌন্দর্যকে তার ভেতরের গুণ থেকে বেশি গুরুত্ব দিয়েছিল, দ্যাট মিনস সে তার অ্যাপিয়ারেন্সকে বেশি গুরুত্ব দিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দ্যাট মিনস আমরা যখন বোঝাতে চাইবো এটা থেকে এটার গুরুত্ব তার কাছে বেশি ছিল, সে বেশি গুরুত্ব দিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব মেক মোর অফ এ দ্যান বি। দেখো, এখানে আমরা এর জায়গায় যেটাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটার ব্যবহার করব, আর বি এর জায়গায় যার থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, দ্যাট মিনস যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেটার ব্যবহার আমরা বি এর জায়গায় করব। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে সৌন্দর্যকে বুদ্ধির চেয়ে বেশি গুরুত্ব দেয়, she makes more of looks than intelligence, she makes more of looks than intelligence। দেখো, ইন্টেলিজেন্সের অর্থ হয় বুদ্ধিমত্তা, অর্থাৎ তার ভেতরে তার যে ইন্টেলিজেন্সটা রয়েছে সেই ইন্টেলিজেন্সটার থেকে তার লুকটাকে সে বেশি গুরুত্ব দেয়। আর একটা এক্সাম্পল দেখো, তারা সুখের চেয়ে টাকাকে বেশি গুরুত্ব দেয়, they make more of money than happiness, they make more of money than happiness। দেখো, এখানে আমরা more of এর পরে এর ব্যবহার করেছি, যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা এখানে কি বললাম, they make more of money than happiness, যেটার গুরুত্ব কম দেওয়া হচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ক্ষমতার চেয়ে তার ভয়কে বেশি গুরুত্ব দেয়, দ্যাট মিনস সে তার সামর্থ্যের চেয়ে, তার যে সামর্থ্য আছে তার থেকে তার ভয়কে বেশি গুরুত্ব দেয়। সেন্টেন্সটা কি হবে? he makes more of fears than his abilities, he makes more of his fears than his abilities। যদি আমি বলি তুমি সমাধানের চেয়ে সমস্যাকে গুরুত্ব বেশি কেন দাও, why do you make more of problems than solutions, why do you make more of problems than solutions। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি, এই স্ট্রাকচারটাকে সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করব একটার থেকে আরেকটার উপরে বেশি গুরুত্ব দেওয়া, তখন আমরা সেন্টেন্সে মেক মোর অফ সামথিং দ্যান সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো আমার মনে হয় স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা।
আমরা প্রায় বলে থাকি আমি প্রথম থেকেই এটা হবে জানতাম, বা সে প্রথম থেকেই উত্তরটা জানতো, সে প্রথম থেকেই মিথ্যে বলে আসছে। দ্যাট মিনস সে শুরু থেকেই মিথ্যে বলে আসছে। যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই পর্যন্ত সে মিথ্যেই বলে আসছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দ্যাট মিনস কোনো একটা কাজ প্রথম থেকে শুরু থেকে এখনো পর্যন্ত বোঝাতে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করে থাকি all along, all along. That means the entire time, from the beginning until now. এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে শুরু থেকেই মিথ্যে বলছিল, he had been lying all along, he had been lying all along. আমি শুরু থেকেই সত্যিটা জানতাম, I knew the truth all along, I knew the truth all along. That means শুরু থেকেই আমি ব্যাপারটা জানতাম, আমি সত্যিটা জানতাম। যদি আমি বলি শুরু থেকেই আমাদের উপর নজর রাখা হচ্ছিল, we were being watched all along, we were being watched all along. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা all along কে কোন অর্থে ব্যবহার করছি। খুব সহজেই আমরা শুরু থেকেই বা প্রথম থেকেই, আমি এটা জানি প্রথম থেকেই ব্যাপারটা হয়ে আসছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে all along এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি তুমি যেভাবে কথা বলো আমি পছন্দ করি না, সে যেভাবে তোমার সাথে কথা বলে আমি পছন্দ করি না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? যেভাবে সে কথা বলে আমি খুব পছন্দ করি, আমি এটাকে ভালোবাসি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব দ্য ওয়ে, দ্য ওয়ে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি যেভাবে পরিস্থিতিটা সামলেছিলে আমি তার প্রশংসা করি, I admire the way you handled the situation, I admire the way you handled the situation. যদি আমি বলি সে যেভাবে আমার সাথে কথা বলে আমি পছন্দ করি না, I don't like the way he talks to me, I don't like the way he talks to me. আমি তোমার ঘর সাজানোর ধরনটা পছন্দ করি, I like the way you decorate the room, I like the way you decorate the room. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি যেভাবে আমাকে সাহায্য করেছিলে আমি ভুলতে পারবো না, I can't forget the way you helped me, I can't forget the way you helped me. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কত সহজেই দ্য ওয়ে কে ব্যবহার করতে পারি। যখন আমরা অর্থ করব যেভাবে, তুমি যেভাবে এটা করেছিলে বা তুমি যেভাবে এটা করো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য ওয়ে এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি সত্যিটা বললে ক্ষতি কি, এটা করলে ক্ষতি কি, সেখানে গেলে ক্ষতি কি, তার সাথে কথা বললে ক্ষতি কি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা ব্যবহার করে থাকি হোয়াটস দ্য হার্ম ইন ডুইং সামথিং, হোয়াটস দ্য হার্ম ইন ডুইং সামথিং। যদি আমি বলি সত্যিটা বললে ক্ষতি কি, হোয়াটস দ্য হার্ম ইন টেলিং দ্য ট্রুথ, হোয়াটস দ্য হার্ম ইন টেলিং দ্য ট্রুথ। যদি আমি বলি একবার চেষ্টা করলে ক্ষতি কি, হোয়াটস দ্য হার্ম ইন ট্রাইং ওয়ান্স, হোয়াটস দ্য হার্ম ইন ট্রাইং ওয়ান্স। বা আমরা এটাও বলতে পারি হোয়াটস দ্য হার্ম ইন গিভিং ইট আ ট্রাই, হোয়াটস দ্য হার্ম ইন গিভিং ইট আ ট্রাই। আমরা প্রায় বলে থাকি বড় স্বপ্ন দেখলে ক্ষতি কি, হোয়াটস দ্য হার্ম ইন ড্রিমিং বিগ, হোয়াটস দ্য হার্ম ইন ড্রিমিং বিগ। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হোয়াটস দ্য হার্ম ইন ডুইং সামথিং এর ব্যবহার কি করে করছি। দেখো স্ট্রাকচারটা প্রচন্ড ইউজফুল, কিন্তু আমরা প্রায় দেখে থাকি হোয়াটস দ্য রং এর ব্যবহারতে। তো এটার কি অর্থ? দেখো স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন আমরা অর্থ করব যে এটা করলে সমস্যা কি, এটা করলে কি সমস্যা। ফর এক্সাম্পল, যদি আমি বলি নতুন কিছু চেষ্টা করলে সমস্যা কি, হোয়াটস রং উইথ ট্রাইং সামথিং নিউ, হোয়াটস রং উইথ ট্রাইং সামথিং নিউ। যদি আমি বলি মানুষকে বিশ্বাস করলে কি সমস্যা, হোয়াটস রং উইথ ট্রাস্টিং পিপল, হোয়াটস রং উইথ ট্রাস্টিং পিপল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হোয়াটস রং উইথ প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার কিভাবে করছি। দেখো এখানে আমরা একটা অন্য অবজেক্টের ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি তোমার গলায় কি হয়েছে, দ্যাট মিনস তোমার গলার আওয়াজে কি সমস্যা। সেন্টেন্সটা কি হবে? আমরা প্রায় বলে থাকি হোয়াটস রং উইথ ইয়োর ভয়েস, হোয়াটস রং উইথ ইয়োর ভয়েস। যদি আমি বলি তোমার কম্পিউটারে কি সমস্যা, তোমার কম্পিউটারে কি হয়েছে, হোয়াটস রং উইথ ইয়োর কম্পিউটার,
হোয়াটস রং উইথ ইউর কম্পিউটার? তার আচরণে কি হলো, অর্থাৎ সে এমন আচরণ কেন করছে, সেরকম ব্যবহার কেন করছে। হোয়াটস রং উইথ হিজ বিহেভিয়ার? হোয়াটস রং উইথ হিজ বিহেভিয়ার? তো এরকম ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। যখন আমরা অর্থ করতে চাইবো তার এটাতে কি সমস্যা, এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি এটা করাটা কি ভুল, যদি আমি এটা করি তাহলে কি ভুল, এটা বলাটা কি ভুল, এভাবে ভাবাটা কি ভুল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব। দেখো এখানে আমরা ব্যবহার করব ইজ ইট রং টু ডু সামথিং। ফর এক্সাম্পল, যদি আমি বলি চুপ করে থাকাটা কি ভুল, ইজ ইট রং টু স্টে কোয়াইট, ইজ ইট রং টু স্টে কোয়াইট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মনের কথা বলাটা কি ভুল, দ্যাট মিনস যদি তুমি তোমার মনের কথাটা বলো সেটা কি ভুল। ইজ ইট রং টু স্পিক ইয়োর মাইন্ড, ইজ ইট রং টু স্পিক ইয়োর মাইন্ড। তো তোমরা বুঝতে পারছো ইজ ইট রং টু ডু সামথিং এর ব্যবহার আমরা এই অর্থে কি করে করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে আমরা প্রায় ব্যবহার করে থাকি, আর এগুলোর ব্যবহার না জানলে সত্যি ইংরেজি বলাটা খুব অসম্ভব। প্রতিদিন আমরা আমাদের কনভারসেশনে এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। খুব সহজেই এগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.